হাই গাইস, হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও আসছি। তো যে বিষয় নিয়ে কথা বলেছি, জ্যাকসন এবং ভূগোলের যে ফিফথ পেজ, সে জ্যাকসন ভূগোলের যে ফিফথ পেজ যে যে এটা ওই যে কাউন্সিলিং, সেটা কিন্তু আবার হচ্ছে। তো এই প্রথমবার হচ্ছে। তো যখন তোমার 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আবার চয়েস ফিল করতে হবে। তো এটা অনেকে হয়তো 27 র্যাঙ্কেও ফোর্থ পেজ কাউন্সিলের চান্স পায়নি। তো এবারও কম্পিটিশান খুবই হাই যাবে। এই বছরও হয়তো আগের বারে যারা কাউন্সিলিং করেনি বা কিছু ফর্ম ফিল আপ সঠিক টাইমে, তো এবারে ভাবে যে অনেকে হয়তো যে এছাড়া কাউন্সিলিং হয়তো র্যাঙ্ক আউটে অনেক বেশি র্যাঙ্কও পেয়ে যাবে, কিন্তু এটা ঠিক নয়। এবারেও অনেক কম র্যাঙ্কই কলেজ অ্যাডমিশন ফুল এই কলেজ সিট ফুল হয়ে যাবে। তো যেহেতু ফোর্থ কাউন্সিল যারা কলেজ পায়নি কিংবা সঠিক ডকুমেন্ট দিতে পারেনি, তো সেই জন্য আর স্পোর্ট কাউন্সিল হয়তো যখন পাবলিশ হবে, তো আমি নোটিশের মাধ্যমে দেবো। এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিও জ্যাকসন ভূগোল রিলেটেড সম্পর্কিত অন্য কিছু, যতক্ষণ আমাদের চ্যানেল ফলো রাখতে হবে, কারণ অন্যান্য আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয় ওইসিএস স্কলারশিপ সংক্রান্ত। যাই হোক, ফিফথ কাউন্সিল আর তোমার যেহেতু ডিপ্লোমা ফার্স্ট ইয়ার এবং থার্ড সেমের জানি না 5ই আগস্ট থেকে খুলছে সম্ভবত এই সপ্তাহে। তো যাই হোক, এবারে যে ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন যে মাদার টেটগুলো পাওয়াই যাবে না, লিডার টেকনোলজি, এইসব লিডার টেকনোলজি, ফটোগ্রাফি, লিডার টেকনোলজি ফটোগ্রাফি হোক বা কিছু, আচ্ছা না লিডার টেকনোলজি ফটোগ্রাফি এইসব টেটগুলো রয়েছে। তো এইসব টেটগুলো হয়তো পাবে। আর ফিফথ কাউন্সিলে যারা চান্স পায়নি, তার ফিফথ কাউন্সিলে এটাই লাস্ট চান্স। তো স্পোর্ট কাউন্সিলে ভরসা না রাখাটাই বেস্ট, কারণ স্পোর্ট কাউন্সিলে ওটা লাখের উপর কিছুটা হলেও নির্ভর করে, এবং যার র্যাঙ্ক যার কম তারই 10,000 এদিকে র্যাঙ্ক, তারাই কিন্তু স্পোর্ট কাউন্সিল পেতে পারে। হয়তো কলকাতা টেকনিক্যাল স্কুল, বিড়লা ইনস্টিটিউট টেকনোলজি, বিপ্লব চৌধুরী ইনস্টিটিউট, এসব কলেজগুলো হয়তো 5 থেকে 9টি 10টি সিট খালি থাকে। বাঁকুড়ার কেজি ইনস্টিটিউট, যেখানে স্পোর্ট কাউন্সিলে ফাঁকাই পাওয়া যায় না, এবং বিশেষত করে ইলেকট্রিক্যালে প্রচুর ডিমান্ড না, ইলেকট্রিক্যালে সিট র্যাঙ্ক কাটও সব দিকে লো যায়, তার তুলনায় সিভিলটা বেশি কাটও যায়। যাই হোক, পরবর্তী আপডেট জ্যাকসন ভূগোল হোক বা ওসি স্কলারশিপ সংক্রান্ত এসবিএমসি, তো পরবর্তী চ্যানেলে ভিডিও আপলোড হতেই থাকবে। যখন ফিফথ কাউন্সিল যখনই শুরু হোক, তার পরের দিন তার কিছুক্ষণ পরে আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এটা আছে এই যে চ্যানেলটি, এই যে ভিডিওটা, যে এই যে মূল কথাগুলো, সেটাই যদি না বোঝা যায়, এই চ্যানেলটি ফলো কমেন্ট করবে। আর যদি উল্টোপাল্টা কিছু যদি কমেন্ট করে থাকে, তো ভিডিও দেখার দরকার নেই। সেই জন্য ভিডিও থেকে একদম প্রথমে বার হয়ে যায়। যারা শেষ পর্যন্ত দেখিয়েছো, তারা অবশ্যই যেন ফার্স্ট ভিউ শেষ পর্যন্ত দেখেছি, ভিডিওটি ভালো হয়েছে, আরও ভালো করতে হবে, এরকম কিছু কমেন্ট করবে। এটা করো না যে নিজে যে ভিডিওটা বেশ বোঝা যায়নি বলে ভালোভাবে যে নিজে ভিডিও করেছে নিজেই দেখো, এরকম যেন কেউ কমেন্ট না করে। তাকে কিন্তু বলছি, তাকে কমেন্ট করার কোনো দরকার নেই, ভিডিও করার কোনো দরকার হয় না। তো আমার চ্যানেল এমনিতে ভিউজ হোক আর না হোক, আমার চ্যানেল কিন্তু আপডেট জ্যাকসন ভূগোল রিলেটেড আপডেট হতেই থাকবে। যাই হোক, পরবর্তী ভিডিও কোনো বিষয়, অন্য কোনো বিষয়ে, অন্য টপিক নিয়ে, সেটা যাই হোক। তো ঠিক আছে।